টিপটিপটা বৃষ্টি যখন পড়ে তখন মনে হয় মনের সমস্ত দুঃখ কষ্টগুলো বৃষ্টির সাথে ঝরে পড়ে যাচ্ছে। একটা অন্যরকম শান্তি অনুভূতি হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। অনেক দিন পর ইউটিউবে আবারও আসলাম। অনেক দিন আমি ইউটিউবে আসতে পারিনি, কারো ভিডিও দেখতে পারিনি এবং আমি নিজেও ভিডিও দিতে পারিনি। নিশ্চয়ই কোনো কারণ ছিল সেজন্য। তো যাই হোক, আজকে আপনাদের সাথে দেখুন কত সুন্দর একটা জিনিস শেয়ার করেছি। এটা হলো পোনা মাছ। আর এই পোনা মাছ অনেকেই পছন্দ করেন বা অনেক দিন পরে দেখছেন। আমিও অনেক দিন পরে এই পোনা মাছগুলো দেখছি। আমাদের এলাকায় এগুলাকে পোনা মাছ বলে। তো এগুলো খেতে অনেকটাই সুস্বাদু। দেখুন, একদম তরতাজা। আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদের পর, তখন আমার বাবা এই মাছগুলো নিয়ে আসে, কারণ এই মাছগুলো আমার অনেক বেশি পছন্দের এবং প্রিয়। তো যেহেতু আমি ঢাকায় থাকি, এগুলো সচরাচর ঢাকা পাওয়া যায় না বললেই চলে। তো এগুলো গ্রামেই পাওয়া যায়। এগুলো সাধারণত বর্ষাকালে বেশি পাওয়া যায়। বাড়ির আনাচে কানাচে যেহেতু তখন পানি থাকে, তখন এই মাছগুলো বেশি পাওয়া যায়। তো এই মাছগুলো বেশি করে পেঁয়াজ দিয়ে আর সব মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো আমি রান্নাটা শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি অনেকটা অসুস্থ ছিলাম, সেজন্য ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, পৃথিবীতে আপন বলতে যদি কেউ থাকে সে হলো মা। আর মেয়েদের মায়ের প্রয়োজন মৃত্যুর আগ পর্যন্ত, কারণ একমাত্র কষ্ট শুধু মায়েরাই বোঝে। মায়ের পরে যদি কেউ বুঝে থাকে সেটা হলো বড় বোন। তারা তাদের সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করে, হয়তো সংসারের জটিলতার কারণে সব দিক দিয়ে করে উঠতে পারে না। তবে মার যত সমস্যায় থাকুক না কেন, যদি ছেলে মেয়ে অসুস্থ হয়, সব সমস্যা রেখেই তার সন্তানের কাছে ছুটে আসে। এই জন্যই তো পৃথিবীতে মায়ের তুলনা নেই। এবার আমি গ্রামে গিয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার বোনের মেয়ে, বোনজি, ওর নাম হচ্ছে মারিয়া আমার জন্য এবার অনেক করেছে, কারণ আমি এবার গ্রামে যাওয়ার পর আমার এত জ্বর হয়েছিল, আমি উঠে বসতে পারিনি। মানে এত জ্বর ছিল যা কখনো আমার জীবনে মনে হয় এরকম জ্বর আসেনি। সে আমার এত সেবা করেছে, আমি ওর কাছে অনেকটা ঋণী হয়ে গিয়েছি। ও আমাকে এতটাই করেছে, মানে আমি বলে বাসায় প্রকাশ করতে পারবো না। সারাক্ষণ আমার সাথে আঠার মতো লেগেছিল। কখনো আমার হাত পা টিপে দিয়েছে, কখনো আমার মাথায় পানি দিয়েছে, কখনো তেল দিয়ে মাথায় পানি দিয়ে দিয়েছে, কখনো আমার সারা শরীর মুছে দিয়েছে একটু পর। মানে আমার বোনও এতটা করেনি যতটা আমার বোনের মেয়ে করেছে, কারণ আমার বোনজিটা আমার জন্য অনেক বেশি পাগল। ছোটোবেলা আমি ওকে সব কিছু করিয়েছি, খাইয়েছি, পড়িয়েছি, ঘুম পাড়িয়েছি, গোসল করিয়েছি। এমনকি আমি যেখানে যেতাম ও আমার সাথে সাথেই যেত। ওকে ছাড়া আমিও চলতে পারিনি, মানে থাকতে পারিনি, ও আমাকে ছাড়া থাকতে পারেনি। এখনও সে আমার জন্য অনেক বেশি পাগল, মানে খালামণি ছাড়া কিছুই বুঝে না। তো আমি বাড়িতে গেলে, আমার বাবার বাড়িতে 2 দিনের বেশি থাকতে পারিনি। ফোনের পর ফোন দিতেই থাকে, খালামণি তুমি আমার বাসায় আসো, আমাদের বাসায় আসো, পাগল হয়ে যায়। এত ছোট্ট একটা মেয়ে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক বেশি করেছে। তো ওর জন্য অনেক বেশি দোয়া রইল। শুধু আমি নয়, আমার মেয়েটাকে পর্যন্ত সে অনেক টেক কেয়ার করেছে। আমি এমনটাই অসুস্থ ছিলাম, আমার মেয়েকে যে আমি বসে খাইয়ে দেব ওই শক্তিটা পর্যন্ত ছিল না। আমার মেয়েটা আবার না খাইয়ে দিলে খাবে না, ও আবার এরকম একটা বদ অভ্যাস আছে। তো ওই সময় আমার বোনজিটা আমার মেয়েকে খাইয়ে দিত। তো সন্ধ্যার সময় ওর জন্য সে চিকেন ফ্রাই করতেছে, সেজন্য সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। মানে আমাকে তো সেবা করেছে এবং আমার মেয়েটাকে পর্যন্ত করেছে। একটা সময় যখন মানে নিজের বাড়িতে থাকি, নিজের বাড়ি বলতে এখন শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি, এখানে যখন থাকি অসুস্থ হই, তখন এরকম
একটা সেবা পাওয়ার জন্য মনের মধ্যে একটা ইচ্ছা থাকতো, ইস আর যদি আমার মা বেঁচে থাকতো, হয়তো আমার মা এসে আমাকে একটু সেবা করতো, আমার মেয়েটাকে দেখতো। তো এবার উল্টোটা হয়েছে, আমি বাড়িতে গিয়ে অসুস্থ হয়েছি, সেজন্য আমাকে সবাই অনেক বেশি টেক কেয়ার করেছে। সারাক্ষণ শুয়ে থাকতে আর ভালো লাগছিল না, তাই একটু উঠানে এসে বসেছিলাম। তখন অনেকটা বাতাস ছিল, বাতাসটা খুব ভালো লাগছিল। আর আমার বোনের মেয়েটা আমার জন্য আম কেটে নিয়ে এসেছিল। আমটি খাওয়ার পর তো কিছুক্ষণ পর আবারও এসে কামরাঙ্গা মাখা নিয়ে এসেছে, কামরাঙ্গাগুলো কেটে নিয়ে এসেছে। তো একটু খেয়েছিলাম সবাই মিলে। তা আবারও সে জাম নিয়ে এসেছিল, মানে সে একের পর এক খাবারের মধ্যে আমাকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু আমি খেতে পারিনি কিছুই, শুধু আমটাই একটু মুখে দিয়েছি, বাদবাকি আর কিছুই খেতে পারিনি। তো এখানে জাম মাখিয়ে এনেছে, তো জামটা একটু খেয়েছিলাম। তো জাম আমার মেয়ের অনেক বেশি পছন্দ। তো এখানে সন্ধ্যার সময় আমরা ফুচকা খাওয়ার জন্য বসে পড়েছি। তো আমার বোনের মেয়ে বলতেছে, খালামণি একটু টক দিয়ে ফুচকা খাও, দেখবে তোমার অনেকটা ভালো লাগবে। তো খাওয়ার জন্য ট্রাই করতেছিলাম, একটা খাওয়ার পর আর খেতে পারিনি, কারণ একটু মজা পাচ্ছিলাম না। ফুচকা খেতে তো অনেক বেশি মজার, কিন্তু ওই সময়টা আমি একেবারেই মুখে দিতে পারিনি। মুখে দিলেই মনে হচ্ছে যেন বমি চলে আসবে। বমি করা খুবই কষ্ট, আর হচ্ছে আমি এতটাই বমি করি, তো সেজন্য আমার আর খেতে ইচ্ছে করেনি, ভয়ে যদি বমি করি। তো যাই হোক, আমি বসে বসে শুধু দেখেছি ওদের খাওয়া। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।